সো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মা বল্লা কালীর দর্শন করতে। দেখতে পাচ্ছ গাড়িতে আছে এখন। তো গাইস ফাইনালি গাড়ি থেকে নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ, তো দেখি কত দূর হেঁটে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বল্লা কালী দেখতে, ঢুকছি এখন, রাস্তায় আছি, হাঁটছি এখন, দেখি কত দূর রাস্তা। ফার্স্ট টাইম এসছে সবাই এখানে, দেখতে পাচ্ছ যে আমাদের ভালো আছি। আর কিছু পরে বলছি, পরে আগে উগে মা গে, ওকে মা গে, এটা আমার ডায়লগ। হ্যালো গাইস, এটা দেখতে পাচ্ছ এই যে এটা একটা হচ্ছে টাওয়ার লাইন। তো একবারে মেলায় ওখানে গিয়ে দেখা হবে, ভিডিওতে দেখাবো সবাইকে। গাইস আবার মেলাতে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ মিষ্টি দেখতে পাচ্ছ কেমন। আর যেগুলো আচার হয় খেতে আসতে পারো এখানে। আজ দেখো সামনে ময়ূরের পাংখা দেখতে পাচ্ছ। গাইজ খুব কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে হেঁটে যাচ্ছি, গাড়ি থেকে নেমে অনেক দূর থেকে আমরা যাচ্ছি হেঁটে। দেখো কত দূর পা লেগে গেল আস্তে আস্তে আমাদের। কি বলবো আমাদের হরেক মালের দোকানে যা কিছু দেখছেন, যা কিছু কিনছেন, হরেক মাল মাত্র 60 টাকা, 60 টাকা, 60 টাকা। আমাদের দোকানের বিক্রিত মাল ফেরত বা বদল হয় না। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে এই জিনিসগুলো দেখতে। দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দরভাবে বানিয়েছে। দেখো এখানে এখানে আরো আছে, এই যে দেখো। তো গাইজ আমরা এখন পুজোর জন্য ভোগ নিতে শুরু করে দিলাম। দেখো কি কি দিচ্ছে ভোগে, দেখতে পাচ্ছ। ভোগ নিয়ে এখন যাব মন্দিরে। এখন দেখতে পাচ্ছ গাইজ চলে এসেছি মন্দিরের ওখানে, কত ভিড় দেখতে পাচ্ছ। এখন অবশ্য লাইনে দাঁড়াবো মন্দিরে ভোগ দেওয়ার জন্য। মন্দিরে এখানে দেখতে পাচ্ছ গাইস, এখন দাঁড়িয়ে আছি এই যে ভোগ দেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কত ভিড়। গাইস এখানকার অবশ্য পুজোর ইতিহাস বহু দিনের, প্রায় 400 বছর আগের। এখানে একটা জমিদার ছিল, অবশ্য জমিদারটার নাম ছিল বল্লভ চৌধুরী। তার নাম অনুসারে এখানে নাম হয় বল্লা। গাইস এখানে দেখতে পাচ্ছ কত কষ্ট হচ্ছে লোকগুলো ট্রেনে উঠতে। দেখো তারা অবশ্য এখানে বল্লা মা কালী মেলা দেখতে এসেছিল মেলাতে। দেখো তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।